দর্শক, স্বাভাবিক অবস্থায় ফিরেছে জাতীয় রাজস্ব ভবন এনবিআর এর কার্যালয়ে। সোমবার সকালেই কাজে যোগ দিয়েছেন কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তা এবং কর্মচারীরা। এর আগে রবিবার রাতে মার্চ টু এনবিআর এবং কমপ্লিট শাটডাউন প্রত্যাহার করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ টানা 2 দিনের কর্মসূচিতে সারা দেশে স্থবির হয়ে পড়ে রাজস্ব সংস্থাটির সকল বিভাগের কার্যক্রম। একে আইন বহির্ভূত এবং রাষ্ট্রের স্বার্থের পরিপন্থী আখ্যা দিয়ে কর্মস্থলে ফিরতে নির্দেশ দেয় সরকার। পাশাপাশি উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খানের সভাপতিত্বে 5 সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করার কথাও জানিয়েছে সরকার। ধন্যবাদ নাফিসা আপনাকে। আমি কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি এনবিআর ভবনের ভেতরেই এবং দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু বেশ কর্মব্যস্ত দৃশ্য দেখা যাচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু আজ সকাল থেকেই কাজে যোগ দিয়েছেন এনবিআর কর্মকর্তা কর্মচারীরা এবং স্বাভাবিক নিয়মেই কাজকর্ম চলছে। এবং গতকালকে কিন্তু আন্দোলন প্রত্যাহারের পর থেকে আজকে সকাল থেকে আমরা দেখেছি যারা কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু কর্মস্থলে যোগ দিয়েছেন এবং তারা কিন্তু সকাল থেকে এখানে আসছিলেন। এবং আমরা এই মুহূর্তে অবস্থান করছি এনবিআর ভবনের 8 তলায়। সেখানে কিন্তু আমরা দেখেছি গ্রাহকদেরও আসতে বিভিন্ন সেবা নিতে এবং সেখানে কিন্তু তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং প্রতিটি কর্মকর্তা কর্মচারী কিন্তু নিজ নিজ অফিসে এসে ফিরেছেন। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ গতকাল তাদের আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার পর থেকে কিন্তু বেশ স্বস্তি ফিরে এসেছে এনবিআর ভবনে এবং যারা গ্রাহকরা আছেন তারা বলছেন যে তারা অনেকদিন ধরে আটকে ছিলেন বিভিন্ন কাজ নিয়ে, সেই সেবাগুলো নিতে পারছেন এবং তারা বেশ সন্তুষ্ট। একই সাথে কিন্তু দীর্ঘদিন ধরে কাজ জমে থাকায় বেশ চাপ পড়েছে এনবিআরে এবং কর্মকর্তারা বলছেন বেশ কয়েকদিন সময় লাগবে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে এবং জমানো কাজগুলোকে আবার পুনরায় ট্র্যাকে নিয়ে আসতে। তবে তারা বেশ সন্তুষ্ট কাজে ফিরতে পেরে। আমাদের সাথে কথা হয়েছে 5 থেকে 6 জন কর্মকর্তা কর্মচারী, তারা সবাই বলেছেন যে তারা শান্তিপূর্ণ পরিবেশে কাজ করে যেতে চান। অর্থাৎ কর্মব্যস্ত পরিবেশে তারা যেহেতু অভ্যস্ত তাই সেই কাজে তারা ফিরতে চান এবং কাজ করে যেতে চান এবং তারা এটাও চান যে সমঝোতার মধ্য দিয়ে যেন সবকিছু ঠিকমতো চলে এবং আগামীতে এই ধরনের কোনো উদ্ভূত পরিস্থিতি তৈরি না হয়। এবং আমাদের সাথে দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা ফ্লোরে দেখেছি আমরা কাজ চলছে এবং কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন কর্মকর্তা কর্মচারীরা এবং তারা বলছেন এ ধরনের পরিবেশে তারা কাজ করে অভ্যস্ত এবং এমন পরিবেশ যেন সবসময় বজায় থাকে এনবিআর ভবনে। তো এখান থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। নাফিসা, ধন্যবাদ আপনাকে। মোহাইমিন, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।